এডরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের আটার একটি হেলদি রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব উপকারী। এটা প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসে। এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যাবেলার টিফিন হিসেবেও এটা খেতে পারেন। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, তাই আপনারা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে এটা অনায়াসেই দিয়ে দিতে পারেন। চলুন এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখানো যাক। আটার হেলদি রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়েছি। আপনারা আটার পরিমাণটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এর মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে আটার সাথে মিশিয়ে নেব, আর অল্প অল্প জল দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন, তবে আটা দিয়ে তৈরি করলে রেসিপিটা হেলদি হবে। আটাটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন আটার ডোটা একটু শক্ত হয়েছে। এবার এর থেকে দুটো বড় বড় লেচি কেটে নেব। এবার এর মধ্যে একটি লেচিকে নিয়ে হাত দিয়ে গোল করে নিলাম। এবার খুব বড় করে রুটির মতন করে বেলে নেব। রুটিটাকে বেলে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি। এখানে রুটিটাকে খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি মোটাও করবেন না। রুটিটাকে বড় করে বেলা হয়ে গেছে। এবার একটি বোতলের ঢাকনা নিয়ে গোল গোল করে কেটে নেব। এভাবেই পুরো রুটিটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটা হয়ে গেছে। এবার এর থেকে একটা একটা করে ছাড়িয়ে নেব। গোল গোল করে কেটে নিয়েছি। বাকি লেচিটার থেকেও এভাবেই গোল করে কেটে নেব। এবার এগুলোকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারেন। বাকিগুলোকে এভাবেই শেপ দিয়ে নিয়ে চলে আসছি। 1 বাটি আটাতে আমার এতগুলো বানানো হয়েছে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা জল গরম করতে দিয়ে দিলাম। জলটা কিছুটা গরম হলে তার মধ্যে এগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা যেভাবে যে কোনো নুডলস বা পাস্তা যেভাবে সিদ্ধ করে নেন, সেভাবেই এটাকেও সিদ্ধ করে নেবেন। এগুলোকে আসলে বাড়িতে তৈরি আটার পাস্তা বলে। এই আটার পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে বলে দেখুন অনেকটা ফুলে বড় হয়ে গেছে। এবার এগুলোকে একটি ছিদ্রযুক্ত গামলার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওভেনে গরম করতে বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে
তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হলে ওর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, একটু বড় হলেও অসুবিধা হবে না। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ কুচানো ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। এবার সমস্তগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন, দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এখানে আমি চাউমিনের মশলা দিলাম 1 চামচ। আপনারা চাইলে পাস্তা কিংবা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত মশলাগুলোর সাথে ভেজিটেবলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আটার পাস্তাগুলোকে। এবার ভেজিটেবল আর মশলাগুলোর সাথে পাস্তাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বড় চামচের 2 চামচ টমেটো সস। আর 1 চামচ সস দিয়েছি, যেটা আপনাদের দেখানো হয়নি। দেব ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ বিট লবণ। এবার সমস্তগুলোকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন কম হয়েছে, তাই আমি আবারও 1/2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আর নুন দেওয়ার পর এগুলোকে আর একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেবো। দেখুন, এটাকে দেখতে পুরো পাস্তার মতনই মনে হচ্ছে, আর খেতেও পুরো পাস্তারই মতন। এই রেসিপিটাকে বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে, আর এই রেসিপিটা খুব হেলদি। এটা আপনারা সকালের ব্রেকফাস্ট হিসেবে বা সন্ধেবেলার টিফিনেও খেতে পারেন। এটা খুব চটজলদি হয়ে যায়, তাই বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা অনায়াসেই দিয়ে দিতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি।